কখনো কি আপনার মনে হয়েছে আপনি এমন এক গভীর অন্ধকারে হারিয়ে গেছেন যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই? কখনো কাছের মানুষের বিশ্বাসঘাতকতা আপনার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে? আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে? যদি এই প্রশ্নগুলো আপনার পরিচিত মনে হয়, তবে আজ আমরা কুরআনের পাতা থেকে এমন এক অবিশ্বাস্য গল্প শুনবো যা প্রতিটি হতাশ হৃদয়কে নতুন করে আশার আলো দেখাতে পারে। এটি শুধু একজন নবীর কাহিনী নয়, বরং এটি ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর সাহায্যের এক জীবন্ত দলিল। এটি হলো আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনী, হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প। গল্পের শুরু হয় একটি স্বপ্ন দিয়ে। বালক ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে। তার পিতা নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটি এক মহান ভবিষ্যতের ইঙ্গিত। তিনি ইউসুফকে তার ভাইদের থেকে এই স্বপ্ন গোপন রাখতে বললেন। কিন্তু ভালোবাসা কখনো কখনো হিংসার জন্ম দেয়। ভাইয়েরা বাবার ভালোবাসা একচাটিয়াভাবে না পাওয়ায় হিংসার আগুনে জ্বলতে থাকে। সেই হিংসা থেকে তারা ষড়যন্ত্র করলো ইউসুফকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। তার বাবাকে মিথ্যা বলে ইউসুফকে সাথে নিয়ে গেল এবং নির্দয়ভাবে তাকে এক গভীর কূপে ফেলে দিল। কল্পনা করুন তো সেই ছোট্ট শিশুটির মনের অবস্থা। আপন ভাইদের হাতে এমন বিশ্বাসঘাতকতা। এখান থেকে আমাদের প্রথম শিক্ষা, মানুষের ষড়যন্ত্র যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর পরিকল্পনা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ধ্বংস করতে পারে না। একটি কাফেলা কূপ থেকে ইউসুফকে উদ্ধার করে এবং মিশরের তৎকালীন অর্থমন্ত্রী আজিজে মিশর এর কাছে বিক্রি করে দেয়। কূপের অন্ধকার থেকে তিনি পৌঁছালেন রাজপ্রসাদে। কিন্তু পরীক্ষা এখানে শেষ হয়নি। যৌবনের পদার্পণ করলে তিনি এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন। আজিজের স্ত্রী জুলেখা তার প্রতি আকৃষ্ট হন এবং তাকে পাপের পথে আহ্বান করেন। কিন্তু আল্লাহর নবী এক মুহূর্তের জন্য পথভ্রষ্ট হয়ননি। তিনি বলেছিলেন, আমি আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করছি মিথ্যা অপবাদ থেকে বাঁচতে এবং পাপ থেকে নিজেকে রক্ষা করতে। তিনি কারাগারকেই বেছে নিলেন। প্রসাদের সুখের চেয়ে কারাগারের কষ্ট তার কাছে শ্রেয় মনে হয়েছিল। এখান থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য ইমানকে বিসর্জন দেওয়া বোকামি। আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করলে আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দান করেন। কারাগারের অন্ধকার বছরগুলোতেও ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর থেকে ভরসা হারাননি। তিনি তার জ্ঞান দিয়ে মানুষকে উপকার করতে থাকলেন। অবশেষে আল্লাহর সাহায্য হলো। মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন যার ব্যাখ্যা রাজ্যের কেউ দিতে পারছিল না। তখন কারাসঙ্গীর মাধ্যমে রাজার কাছে ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান ও প্রজ্ঞার খবর পৌঁছায়। রাজা স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়ে তিনি শুধু মিশরকেই এক ভয়াবহ দুর্ভিক্ষ থেকে রক্ষা করেননি, বরং নিজের সততা ও নির্দোষিতার প্রমাণ করেছেন। রাজা তার প্রজ্ঞায় মুক্ত হয়ে তাকে কারাগার থেকে মুক্তি দেন এবং মিশরের খাদ্য ও অর্থ ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতা তার হাতে তুলে দেন। বালককে তার ভাইয়েরা হিংসা করে কূপে ফেলে দিয়েছিল। সেই বালক আজ মিশরের ক্ষমতার অন্যতম নিয়ন্ত্রক। এটাই হলো সবর বা ধৈর্যের পুরস্কার। গল্পের সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসে তখন যখন দুর্ভিক্ষের কারণে তার ভাইয়েরা খাদ্যশস্যের জন্য মিশরে আসে। তারা এসে দাঁড়ায় সেই ভাইয়ের সামনে যাকে তারা একদিন হত্যা করতে চেয়েছিল। প্রতিশোধ নেওয়ার সব ক্ষমতা থাকা সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালাম কি করেছিলেন জানেন? তিনি বলেছিলেন সেই ঐতিহাসিক কথা, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, তিনি সর্বশেষ দয়ালু। সূরা ইউসুফ। এই হলো ক্ষমা, যা একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। ইউসুফ আলাইহিস সালামের এই গল্প আমাদের শেখায়, জীবন আপনাকে যতই গভীর নিক্ষেপ করুক না কেন, আল্লাহর ওপর বিশ্বাস রাখলে তিনি আপনাকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারেন। বিশ্বাসঘাতকতা আর কষ্ট হয়তো আপনার চলার পথের অংশ, কিন্তু ধৈর্য আর ক্ষমা হলো আপনার চূড়ান্ত বিজয়ের হাতিয়ার। ইউসুফ আলাইহিস সালামের জীবনের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে এই আশার বার্তাটি সবাইকে ছড়িয়ে দিন।